নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো। কিভাবে বানাবো দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টও করবে, সাবস্ক্রাইব করবে। বেগুনটাকে এখন আমি কেটে নেব। কখনো কখনো বেগুনের মধ্যে পোকা থাকে, দেখে নেবে, এটা ভালো আছে। এমনি করে চোখো করে কেটে নেব। দেখো এইখানে কেটে নিয়েছি, আর এইখানে বেগুনগুলো যেন ডুবে থাকে। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। এরকম 15 মিনিট হয়ে গেছে, একটু নরম নরম হয়ে গেছে। লবণ দিয়ে রেখেছিলাম, এটাকে এখন উঠিয়ে নেব। বের করে নিয়েছি, কাপড় দিয়ে জলগুলোকে মুছে নিতে হবে। এই দেখো বেগুনগুলো এখানে রেখে দিচ্ছি। দেখো বেগুনের মধ্যে এক ফোঁটা জল নেই। এখন মশলা দেব। এখানে লাল লঙ্কা, ঝাল, এখানে ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো আছে, ভাজা গরম মশলা, এইখানে আমচুর আছে 1 চামচের মতো, এখানে গোলকি গুঁড়ো আছে আধা চামচের মতো, মশলা দিয়েছি বলে অল্প একটুখানি লবণ। সবগুলোকে মিলিয়ে নেব। এই দেখো এখানে ধনে পাতা আছে, এইখানে ময়দা 3 চামচের মতন হবে। যে যেমনি বানাবে অমনি নেবে। এইখানে তিল আছে, কাঁচা তিল সাদা, আন্দাজ মতো অল্প লবণ, আর সেগুলো শুকনোই থাকবে। এখানে ডিম ভেঙে নিচ্ছি ওই বাটির মধ্যে। এই দেখো অল্প লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, আর এইখানে লাল লঙ্কা অল্প, এগুলোকে মিলিয়ে নেব। দেখো প্যান বসিয়ে দিয়েছি, আমি সর্ষে তেল দিয়ে শ্যালো ফ্রাই করব। অল্প তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে যাক। সর্ষে তেল আছে, তোমরা রিফাইন তেল দিয়ে বানাবে, রান্না করবে। এই দেখো তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরাচ্ছে। যখন ধোঁয়া বেরাবে তখনই তুমি কিছুও রান্না করবে। এই দেখো
দিয়ে দিলাম। আর কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, একদম পুরো মশলাগুলো চিপকে গেছে। এখন এটা ডিমের মধ্যে মেখে নেব। আর এখানে ময়দার মধ্যে মজার চিজ। বাস এমনি করে আমি হাত দিয়েই করছি, হাত দিয়ে করলে বেস্ট হবে। বাস তেলের মধ্যে এমনি করে ছেড়ে নেব সবগুলো, সবগুলো এমনি করে বানিয়ে নেব। এই দেখো দেখছি পাল্টি করে হয়েছে কিনা। এই দেখো হয়ে গেছে, এগুলো মাঝখানে দিয়েছি। এই দেখো সবগুলোকে এমনি এই দেখো পাল্টি করে নেব। এই দেখো বন্ধুরা হয়ে গেছে। এই দেখো দুপাশে হয়ে গেছে, সেগুলোকে এখন উঠিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমাদের বেগুন ফ্রাই হয়ে গেছে। তোমাদের কেমনি লেগেছে আগেও বলেছি, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এমনি একবার হলে এমনি বাড়িতে বানিয়ে খাবে, দেখবি হেভি টেস্টি। মানে এমনি করে নাস্তাও খেতে পারো চা দিয়ে, আর ডাল ভাত দিয়ে খাবে, দেখবি হেভি টেস্টি লাগবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।